50 টাকা দিয়ে এই একটা বেল কিনে নিয়ে আনা হয়েছে। বড়ইগুলো শুকিয়েছি আচার বানানোর জন্য। তো এখন এই বেলটাকে ফাটাবো। অলরেডি ফাটানো হয়ে গেছে, দেখি ভিতরে কেমন। মাশাআল্লাহ অনেক সুন্দর পাকা, এখন খেলে বোঝা যাবে। তো আমি তো এখন আর খেতে পারবো না, এটা আমার ছেলে খেয়ে রিভিউ দিবে। মাশাআল্লাহ একবারে কমলার মতো দেখা যাচ্ছে। আজকে দেখো সব ক্লিন করেছি, চুলা টুলা যা আছে সব একবারে মোছা শেষ। আজকে ঘরগুলো অনেক সুন্দর ক্লিন করেছি। দুই ভাই বোন এখানে বসে খেলা করছে। আজকে ছিল আমার ক্লিনিং টাইম। এটাও গুছিয়েছিলাম কিন্তু এখন আর গোছানো অবস্থায় নাই। তো দেখি, আম্মু 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 চিল্লাও না প্লিজ, চিল্লাও না। তো এখন একটু দেখি, আমার ছেলেকে বললাম খেতে, ও বললো খাবে না। না খেলেও আমার আরেকজন আছে টেস্টার, ওনাকে দিয়ে দেখি, ওনাকে দিয়ে দেখি। মা মা একটু বেল খাবে? আ করো, আ বিসমিল্লাহ। এই ফালাই দিত। হ্যাঁ একটু খাওয়াই দিই। খাবে না? খাবে না? খাবে না? কেন খাবে না? একটু খেয়ে দেখো। ইয়ামি ইয়ামি ইয়ামি। কেমন লাগছে মা? আমার মেয়ে যেহেতু খেয়ে কিছু বলেনি তার মানে দেখো আমাদের বারান্দায় কত সুন্দর কাক এসেছে। বারান্দার কথা আসলে আমার বারান্দার অবস্থা এখন খুবই কাহিল। বাসায় ছিলাম না, এখানে আমার টমেটো গাছটা মরে একবারে শুটকি মাছ হয়ে গেছে। এখান থেকে টমেটো, অনেকগুলো টমেটো খাওয়া হয়েছে। এই তো একটা পাকা টমেটো হয়েছে, এখানে আবার নতুন করে টমেটো গাছ হচ্ছে। আর এটা হচ্ছে, আমি বলি ওই দিন একটা ভিডিওতে বলেছিলাম এটা স্কোয়াশ গাছ, কিন্তু এটা স্কোয়াশ না, এটা হচ্ছে এক ধরনের মিষ্টি কুমড়া। এটা হচ্ছে এক ধরনের মিষ্টি কুমড়া। তো প্যাকেটের গায়েও লেখা ছিল এরকম ছোট অবস্থায় অনেক কলি আসবে আর ছোট থেকে এরকম ফল ধরা শুরু হবে। তো হচ্ছে কি, আমি ওই দিন এটাকে স্কোয়াশ বলেছিলাম, সরি এর জন্য। আর আমার গোলাপ গাছের অবস্থা তো খুবই খারাপ। লাল শাকের বীজ এখান থেকে যেভাবে উঠেছে, এখানে আবার আমি লাল শাক বুনেছি। মরিচ গাছের জন্য কলার খোসা দিতে হবে, পাতাগুলো কুকড়ে গেছে। আর এই যে আমার হলুদ গোলাপে আবার কলি এসেছে, দেখেন ওই যে গাছ ভরা আমের বোল, অনেক সুন্দর। আর আমরা যারা বাহির থেকে যে আলুর চিপস কিনে খাই তারা দেখে সতর্ক হয়ে যান যে এটা কীভাবে শুকানো হয়। মানে যত ধুলা বালু যা আছে সব এখান থেকে নিয়ে তারা সরাসরি ভেজে ফেলে। মানে এখানে যে শুকাচ্ছে প্রসেসিংটা কেমন জানি না, কিন্তু এখান থেকে কত ধুলাবালি যায়। তার উপরে এরকম আশেপাশে যদি হাইরাইজ কোনো বিল্ডিং থাকে ওখান থেকে যে কত ধরনের ময়লা পড়ে নিচে তার বলার হিসাব রাখে না। যাই হোক, ওই যে আম গাছটাতে অনেক বোল এসেছে। আমার মোবাইলের জুমিং ক্যামেরা তো বেশি বোঝা যায় না। আম্মা কী হয়েছে? মা 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 কি মা 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 কী হয়েছে মা? আরে তুমি বাবুর এমন করো কেন? তোমার বোন হয় না? বাবু খেলা করতেছে আমার সোনা পাখিটা, তুমি এমন করো কেন? তোমার বোন হয় না? বোন হয় তো এরকম করতে হয় না। তুমি কি করবে? এসব বলে না। একটা কবিতা বলো তো আব্বা, একটা কবিতা বলো তো। আমরা ছাদে উঠি না, কারণ ছাদ আরো 3টা ফ্লোর উপরে বাচ্চা কাচ্চা রেখে বা নিয়ে ছাদে উঠা অনেক কষ্টকর। এর জন্য ওই যে প্রচুর আলো আসে, এদিক দিয়েই বাসায় শুকিয়ে ফেলি। আর বারান্দায় তো একটু জায়গা ওখানে এত বেশি নাই। আল্লাহ ছাদে কেমনে যাবা? ছাদে অনেক রোদ আব্বা। তুমি একটা কবিতা বলো তাহলে। ওভাবে না, এই ওই দেখা যায় তাল গাছ, বলো তো। হ্যাঁ পারে ওই ওই আমাদের, তারপর কানা বগিচা দুষ্টু এই পড়ে গেল।